সকাল সকাল উঠে পড়েছি আর দেখো আমরা বেরোবো এখন। এখন প্রায় এটা ওয়েদার টাইমটা কটা বাজে না, 6টা। তো 6টাতে আজকে, হ্যাঁ গো বলো বলো, তুমি চলো এখন আমরা রেডি হব। আবার কী করে বেড়াবো, যাই হোক ভোলানাথ সঙ্গে আছে তো হবে। তো আমি দেখো কিছু কাছাকাছি করেছি, এগুলো কাছাকাছি করেছি, এগুলো কাছাকাছি করেছি, এগুলো এখানেই থাকবে, ভিজা থাক। এমনি তো ভিজা, আর আলাদা করে কি ভিজবে। আর দেখো কি অবস্থা হচ্ছে বৃষ্টিতে, আজ একটু চরম বৃষ্টি, চরম বৃষ্টি। এই বৃষ্টিতে কি করে যাবো আমি সেটাই ভাবছি। দেখো কি ঝিট আসছে, দেখো জাস্ট পরিস্থিতি দেখো, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু কটা বাজছে আন্দাজ করো, প্রায় 6টা বাজছে। আর এত, আয় ফুটুরু তুই এত ভিজছিস কেন? হ্যাঁ ঠান্ডা লেগে যাবে তো। চলে আসো চলে আসো, হ্যাঁ চলে আসো। তারপর বন্ধুরা দেখছো আমি স্নান করে নিয়েছি, এখন প্রায় ঘড়িতে 6:15 হয়েই গেছে, খুব দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো ওই দেখো আমি ঘরে আগে ঠাকুর পুজো করে নিয়েছি এত সকাল সকাল। তো আমি পুজো করে নিয়েছি মোটামুটি, তোমার দাদাভাই ফুল টুলগুলো এনে রেখেছিল। তো চলো এখন এবার বেরিয়ে যাওয়া যাক। তো প্রায় 7:10-15 বেজে গিয়েছে। আর এখন আমরা এই দেখতে পাচ্ছ আমি লাল পা সাজারি পরেছি, একটা গলায় মালা পরেছি, আর দেখতে পাচ্ছ মানে ঠাকুর পুজো সাজ। আর আমরা টোটো করেছি, তো যাচ্ছি কোথায় জানো, তারকেশ্বর। তারকেশ্বরে যাচ্ছি, শ্রাবণ মাস আজকে, তো শ্রাবণ মাসের প্রথমেই বাবা তারকনাথের সাথে একটু দেখা করতে যাচ্ছি। অনেক দিন ধরেই বলছিলাম যাবো যাবো, তো ট্রেনে বসেও গেছি দেখতেই পাচ্ছ। তো আমরা এবার ট্রেনে বসে ছবি টবি তুলছি, কারণ ট্রেনে আমাদের সচরাচর যাওয়া হয় না। তো হচ্ছে যে আমার ছেলেও আজকে ফার্স্ট টাইম ট্রেনে চেপেছে, আর এই দেখো আমি একদম সামনে বসছি জানলার ধারে। এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি। হঠাৎ করে ঠিক হলো যে আমরা আজকে চলো একটু তারকেশ্বরে যাই, একটু বাবা তারকনাথের দর্শন করে আসি। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না, কারণ এটা ওটা সেটা ভাবতে ভাবতেই আমাদের সময় চলে যাচ্ছিলো, তাই যাওয়া হচ্ছিল না। তারপরে এই যে দেখো ফাইনালি তারকেশ্বর আমরা চলে এসেছি। তো তারপরে ঠিক করলাম যে আজকে তোমার দাদাভাইয়ের কলেজ ছুটি, আজকে মহরম আছে। তো আজকে একটু ভিড় হবে, যেহেতু শ্রাবণ মাসের প্রথম দিন, অনেক পুণ্যার্থীরা আসবে। তো যাই হোক আমরাও যাই না, কি আছে দেখতে পাচ্ছ ট্রেনগুলো কেমন ভিড় হয়ে গিয়েছে। তো যাই হোক মানে এই যে এখন আমরা ওই জন্য এখন হাঁটাহাঁটি শুরু করে দিয়েছি। ট্রেনে আমাদের বেশি যাওয়া হয় না, কারণ আমার বাবার বাড়ি ঘাটালে, আর শ্বশুরবাড়ি মেদিনীপুরে ট্রেনের ব্যবস্থা থাকলেও ঘাটালে যেহেতু ট্রেন নেই, তো যোগাযোগটা সেইখান থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়। তো ট্রেনে ওই জন্য বাস ট্রেকার সমস্ততেই চাপা হয়। আর যেহেতু আমার বেটু হয়েছে, বেটু যেহেতু ছোটো, তাই আমাদের পার্সোনাল গাড়ি করেই বেশি যাওয়া হয়। তো ওই জন্য আমাদের বাসেও খুব একটা যাওয়া হয় না, আর ট্রেনে তো একদমই হয় না। তো যাই হোক এবার এখন আমরা মানে তারকেশ্বর তো নেমে গেছি, আর এখন একটা হাঁটাহাঁটি করছি। পাশে পাশে অনেক দোকান আছে, তোমার দাদাভাই বলছে যে দেখছো এগুলো যাবার পথে কিনবো। আমরা যে যেতে যেতে বলছি এত দোকান এত দোকান। আর এই যে তারকেশ্বর বাবার এটা প্রথম গেট, এখানেই হচ্ছে যে বাবা তারকনাথের মন্দিরের প্রথম একটা দৃশ্য। তো পাশাপাশি অনেক দোকানদানি, অনেক দোকান বসেছে, মানে আমি তো দেখে অবাক। আমি বলছি বাবা সব ঠাকুরের, দেখতে পাচ্ছ অবশ্যই শিব ঠাকুরের ব্যাপার, যেহেতু শিব ঠাকুরের থাকবে। তো ওরকম আমরা হঠাৎ করে এই জন্য ঠিক করলাম যে একটু মহরম আছে, যেহেতু আজকে কলেজও বন্ধ, তো চলো আজকে একটু যাওয়া যাক, ঘরে বসে না থেকে একটু যাওয়া যায়। তো তারপরে ওই একটা বন্ডাকে নিয়ে এসে যাচ্ছে। আর এই যে এই জায়গাটা দেখাচ্ছে, এখানে যারা এই শ্রাবণ মাস পড়েছে সোমবার অনেকে জল ঢালতে আসবে, তো সেই জন্য তারা যে আসবে ওখানে তাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে। আর এই যে বাবার মন্দিরে ঢুকেছি, এই দোকানটাতে আমরা জুতো ব্যাগ এইসবগুলো রাখছি, যদিও আমাদের হাতে কাছে ব্যাগ ছিল। আর এই যে এগুলো হচ্ছে প্রসাদ, প্রসাদ বলতে একটা ভাঁড়েতে এরকমই প্রসাদ দেয় ঠাকুরের। আর এই যে ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে বাবার দুধ পুকুর। তো চলো এখানে নামবো না, আমাদেরকে যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলল যে এখানটার থেকে চলো তোমাদেরকে ভালো জায়গায় নামাচ্ছে, সেখানে তোমরা গেলে একটু মাথায় জল ঠেকাতে পারবে একবারে সামনে। তো আমরা স্নান টান করেই এসেছি, তোমাদেরকে তো বললাম, আবার কে স্নান করবে বলো, এখানে আমাদের বেটুও আছে, আবার 12টার সময় ট্রেন আছে, আমাদেরকে আবার হচ্ছে গোঘাট অবধি আসতে হবে, তারপর আবার কামারপুকুরে করে গাড়ি, ওখানে মারুতি গাড়ি আছে অ্যাভেলেবেল,
তো আমরা সেই জন্যে আমরা একটু মানে তাড়াতাড়ি যাচ্ছিলাম, যে দেখি যদি, আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়ে গেছে, প্রচণ্ড ভিড় গো। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে কী করবো, আদৌ আমরা তো ট্রেন ধরতে পারবো নাকি। কিন্তু আমরা বারবার এটাই ভাবছিলাম যে দরকার নেই, এখন ঠাকুরের কাছে এসেছি, তো ঠাকুর যত দেরি হোক বাসে করে যাবো তাও ভালো। তো যাই হোক, আমরা তো আর ভিতরে ক্যামেরা করতে পারিনি। তো আমাদের জল ঢালা হয়ে গেছে, প্রায় ঘড়িতে 10:30 বেজে গেছে। তো আমাদের এখন বাবার মাথায় জল ঢালা একদম সম্পূর্ণ হয়েছে, খুব ভালো লাগলো, ভিতরের পরিবেশ খুবই ভালো। তো এখন তোমাদেরকে ওই জন্য বাইরেটা দেখাচ্ছি। এটা বাবা দুধ পুকুর, এখানে সবাই স্নান করে ভিতরে, অনেকে গন্টি কাটে আর অনেকে মানে সবাই জল ঢালে। আর আমরা যেহেতু ওখানে পাশে দোকানদানি আছে, ওখান থেকে একটা জলের ডাব্বা কিনে নিয়েছিলাম, তাও মাথায় একটু জল ঠেকিয়ে নিলাম, যে সবসময় তো আসা হয় না, যেহেতু এসছি একটা পুণ্যভূমিতে, তো থাক মাথায় একটু জলটা থাক ঠেকানা। তো এই দেখো প্রচণ্ড ভিড় হয়েছে। কেমন লাগছে বলো, ভালো বলো, জয় বাবা তারকনাথের জয়। এই তো সুন্দর বলে দিয়েছে। তারপর আমাদের জল ঢালা হয়ে যাওয়ার পর একটু এবার বসেছি, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিতে হয়েছিল, তাই পা ধরে গিয়েছিলো। আর এই দেখো মাথায় আমি তিলক কেটে নিয়েছি। তো আমি সবাইকে বানিয়ে থাকি, আর প্রচণ্ড খিদা পেয়েছিল। তারপরে ওখানে একটা নিরামিষ হোটেল ছিল, তো সেখানেই আমরা খেতে বসলাম। তো হোটেলটা ছিল এইটা, আর খাবার দাবারও ছিল খুবই ভালো। মানে সব থেকে বড় কথা, এত টায়ার্ড লাগাচ্ছে না, যেন মনে হচ্ছে যা কিছু দিবে এখন খুব খিদে পেয়ে গেছে। তো প্রথমে আলু ভাজা ভাত, তারপরে এলো ডাল আর শুক্তো, আর তারপরে আসবে ধোকার তরকারি। তো আলু পোস্তটা আমরা পরে নিয়েছি, তো আলু পোস্তও নিয়েছিলাম, তো সেটার ভিডিওর সাথে শেয়ার করা হয়নি, যে ধোকার তরকারি। তো তারপরে আমরা এবার খাওয়া দাওয়া সেরে ফেলি। তো খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের খুব সুন্দরভাবে তারকেশ্বরের বাবা তারকনাথের দর্শন সুন্দরভাবে হয়ে গেছে। আর দেখো মেঘটা কিন্তু এবার ধরেছে, মোটামুটি সকালবেলাটাই একটু বৃষ্টি হলেও তারপরে কিন্তু মাঝখানে খুব রোদ উঠে গিয়েছিল, যার জন্য গরমও লাগছিল। রাস্তাঘাটও শুকনো ছিল, বৃষ্টি কিন্তু হয়নি এই সাইডে, কিন্তু এবার কিন্তু মেঘটা ধরেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে। আর এই যে আমার বেটু হচ্ছে এই ফোনটা কিনেছে, ও কিনেছে বলতে অনেক কিছুই কিনেছে, তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব যে তারকেশ্বর থেকে বাবা কাছ থেকে আমরা কি জিনিস দেখে নিয়ে এলাম। তো চলো, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, আমরা সবাই দাঁড়িয়েছি এখন। আমাদের ট্রেন 12টায় আছে, যদিও 11:30 বেজে গেছে, এই যে বসে আছে, কিছুক্ষণ পরেই চলে আসবে। আর আমার ছেলে এত হাঁটায় হেঁটেছে, এতক্ষণ লাইন নিয়ে দাঁড়িয়ে ঝাগরের মাথায় জল ঢেলেছে, তার পা যন্ত্রণা করবে না, ওই জন্য দেখছো তার বাবা এখন তাকে পা ঢুকে দিচ্ছে। খুব পরিশ্রম হয়েছে। আর এই যে বলছে আমি ফোন কিনেছি, তো দেখাচ্ছে বাচ্চাদের ফোন কিনেছে, অনেক কিছু বলছে কথা। তো দেখো এবার যে ওইটাই জন্যই মজা হচ্ছে। আর দেখো সবার ট্রেন চলে এসছে, মানে এটা আরামবাগ যাওয়ার ট্রেনটা এলো। তো আমরা আরামবাগ অবধি গেলে কি লাভ বলো, আরামবাগে যে গেলেও তারপরে যাবে সেই আবার আরামবাগ থেকে আমাদেরকে বাসে করে কামারপুকুর আসতে হবে। তো গোঘাট থেকে এলে আমাদের তো 10 মিনিটের পথ কামারপুকুর, তো আমরা আরামবাগ ট্রেনে উঠলাম না। আরামবাগ ট্রেনে আমরা এটা লোকাল ট্রেন ছিল, তো আমরা উঠলাম না, আমরা এই গোঘাট একদম যাব। তো একবারে ঘরের সামনেই নেমে পড়বো, সেইটাই আমাদের সুবিধা হবে। যে ট্রেনটা চলে যাচ্ছে, আমার দাদাভাইকে বলছি চলো তাহলে একটুখানি বাসেও যাবো, বললো না না ট্রেনের জার্নিটাই সব থেকে ভালো জার্নি, এক ট্রেনে চলে যাব। তো এই যে তারপরে আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা এখন যাব। এবার দেখো আমি বাড়িতে চলে এসেছি, আর ভিডিওর সাথে শেয়ার করিনি, কারণ এবার আর ভালো লাগছিলো না, খুব আলা লাগছিলো এতক্ষণ লাইনে দাঁড়িয়ে। আর এই যে প্রসাদ এনেছি, সকলকে দেবো প্রসাদ, আমাদের ফ্ল্যাটেও সবাইকে দেবো, ওখানে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে দেবো। এই যে আমার ছেলে বকবক করছে, আর এই যে একটা গ্লাস নিয়ে এসেছি। আর দেখো এই যে তারকনাথ নিয়ে এসেছি সঙ্গে করে, একটা বড় তারক শিব ঠাকুরের মূর্তি নিয়ে এসেছি, এটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি বললাম আমার বরকে যে দেখো এটা আমাকে কিনে দাও। আর এইটা হচ্ছে যে এরকম টাইপসের 2-3টের মতো নিয়েছি, যেটা আমার ননদকে দেওয়া হবে, আমার শ্বশুর শাশুড়িকে দেওয়া হবে, আর আমার মা বাবাকে দেওয়া হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, খুব মজা করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো টাটা, বাই বাই।